আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রুবি আর্টিস্ট্রি থেকে রুবি বলছি। তোমরা দেখতেই পারতেছো আমার দোকানে কিছু ক্লায়েন্টস আছে। এগুলো আমার অনেক পুরনো ক্লায়েন্টস। আমি যদিও মেহেন্দি লাগানো ছেড়ে দিয়েছি, কিন্তু তারা আমাকে ছাড়লো না, বললো প্লিজ আমরা দূরে কোথাও গ্রিন স্ট্রিটে কোথাও যেতে পারবো না, আমাদের অনেক কাজ, তুমি আমাদের একটু সময় দাও, আমরা মেহেন্দি লাগাতে চাই। তো তোমরা জানো এটা 2021 সালের মে মাসের 12 তারিখে সন্ধ্যায়। সারাদিন আমি ব্যস্ত ছিলাম, তো ওগুলো রেকর্ডই করতে পারি নাই। কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম তো ওগুলো পারি নাই। আমার কালার ছিল আজকে, হেয়ার কাট, অনেক কিছু ছিল আজকে। তো সারাদিন আমি ব্যস্ততার মধ্যে আমি কিছু দেখাতে পারি নাই, শুধু মেহেন্দিরটা, কারণ একটা ইভিনিং আমাদের ছিল চান্দা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমরা এবার ঈদ করতেছি আলহামদুলিল্লাহ। এখন রুদাদ অনেক জলদি জলদি যাবে, আমার সাথে আর থাকবে না। আমি মাত্র আসলাম গ্রিন স্ট্রিটে, 1.5 ঘন্টা গাড়িতে পার্কিং পাচ্ছি না, আর সবাই বলতেছে কোথায় আছো তুমি। আমি অনেক হয়রান। দেখো আজকে গ্রিন স্ট্রিটের মুখ, সবার কাছ থেকে লাইভ যাচ্ছে, সবাই দেখাচ্ছে, কিন্তু আমি তো টু লেট, দোকান বন্ধ করে আসলাম। যাচ্ছে, দেখো কত ভিড় এই করোনার মধ্যেও। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রোজা করেছি এবার, কোনো রেস্ট্রিকশন দেয় নাই আজকে এবার মুসলমানের জন্য। পরে কি হইব জানি না। সবাই মেহেন্দি লাগাতে বসছে। পার্কিং এর জন্য একটা পার্কিং নাই, বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। হাঁটা যাচ্ছে না, এত মানুষ। আমরা সেই সীমা শাড়ির মতো আমরা এখানে আসলাম। আল্লাহ, শপিং সেন্টার বন্ধ করে দিচ্ছে, দামি নিতে রাখছে সবাই। কি অবস্থা? ভালো। আর বলছি এদিকে ঢুকতে এখন আসছো? তোমরা দেখতেই পাচ্ছিলা যে আমি কিছু ন্যাচারাল ক্রাউডি সাউন্ড রাখছিলাম। আমি চাচ্ছিলাম যে তোমরাও শোনো, আমি নিজের ভয়েসটাকেও শোনাতে চাই। আমরা কীভাবে ঈদটাকে এনজয় করতেছি, সেটুকু ঈদের ইভিনিংটাকে, সেটা আমি জানাতে চাচ্ছিলাম। তো আমরা সবাই মিলে আমি চাচ্ছিলাম জলদি করে দোকানটা বন্ধ করে এসে আমি সবার সাথে দেখা করতে চাচ্ছিলাম, আর ঈদের ইভিনিংটাকে, জান্নাতের ইভিনিংটাকে আমি এনজয় করতে যাচ্ছিলাম সবার সাথে। আমি জানি সব চিনামুখরা আসবে, তো সব ফ্রেন্ডরা আসবে। আফরাও ওখানে কাজ শেষ করে ওখানে চলে এসেছিলো, ওর স্টল দিয়েছিল, তো ওর স্টলেও অন্য মানুষগুলো কাজ করেছে। তো আমিও চাচ্ছিলাম ওর সাথেও দেখা করতে। তো এখন আর দেখো আমরা চলে এসেছি এখানে, সব পরিচিত মুখ, সবার সাথে ঈদ মোবারক হলো, দেখা হলো, খুব ভালো লাগতেছিল। অনেক দিন পর না, 2020-তে আমরা ঈদ করতে পারি নাই,
মানে জান্নাতটা করতে পারি নাই সেরকমভাবে। এবার আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, লকডাউনটা ওপেন হয়েছিল বলে আমরা আমাদের মুসলমানদের এই ঈদটাকে মানে আমরা সুন্দরভাবে এনজয় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো সবার সাথে দেখা হচ্ছিল, সবার সাথে কোলাকুলি করছিলাম, অনেক ভালো লাগতেছিল। আরও দিনের বেলা আসলে আরও সবার সাথে দেখা হইতো, কিন্তু অনেকের সাথেই দেখা হয়নি, দোকান ছিল বলে অনেক ব্যস্ততা, সারাদিন টায়ার্ডও ছিলাম। আমি তো ঈদের লাইভ মেকআপও করেছি, আপনার আমি মিলে দেখছি আমি কত টায়ার্ড ছিলাম। মেকআপ ছাড়াই বোঝা যায় যে কত টায়ার্ড, মেকআপ করলে সব টায়ার্ডনেসটা ঢেকে যায়। দেখো কত সুন্দর সুন্দর সব দোকান প্রায় বন্ধ হয়ে গেছিলো, কেন অনেক রাত, কিন্তু কিছু কিছু দোকান খোলা ছিল। কিন্তু মানুষের মেলা, ঈদের মেলা, চাঁদ-রাতের মেলা, এটা বন্ধ হয় নাই। সবাই মানে চাচ্ছিল যে একটু মানে ঘরে না থেকে সবাই সব সময় তারা চাঁদ-রাতে আসতো, আরও বেশি লোক হতো। কিন্তু এবার তো লকডাউনের কারণে, কোভিডের কারণে অনেক কিছুই বন্ধ ছিল, তারপরেও মানুষের অভাব ছিল না। আমরা অনেক অনেক মজা করেছি, অনেক অনেক এনজয় করেছি। সবার সাথে দেখা করে যতটুকু পারলাম, তো আমরা অবশেষে আফরার স্টলে এসে পড়েছি। তো সে অনেক ব্যস্ত ছিল, তো মানুষ একটার পর একটা মানে সবাই লাগাতে চাচ্ছিল, লাইন ধরে ধরে দাঁড়িয়েছিল। তো ব্যস্ততার মধ্যে আমার ফ্রেন্ডগুলোও সময় পাচ্ছিল না, যে কারো কোথায় ওরা লাগানোর চান্স পাচ্ছিল না। আর আফরার সাথে তো আফরার স্টলে তো কোনো চান্সই ছিল না, অনেক লাইন তো কিউ ছিল ওদের। তার মধ্যে এর ফাঁকে পিনাক এসেছে, আপনারা জানেন সবাই, আয়ন টিভি থেকে। ওর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছে মেহেন্দি লাগানো জান্নাতের জন্য, তো ওর ভিডিও ক্লিপ নিয়ে গেল পিনাক। তারপরে ফ্রেন্ডদের সুযোগ হচ্ছিল না। শেষমেশের মতো ফ্রেন্ডদের জন্য আমি দাঁড়ালাম, যে আবার আমি সারাদিন টায়ার্ড থাকার পরও ফ্রেন্ডদের মুখে হাসি ফোটানোর জন্য আমি ওদের বলেছি যে ঠিক আছে, তোমরা যারা যারা লাগাইতে চাও ফ্রি, কোনো কস্ট নাই, কেন ফ্রেন্ডদের সবসময় আমি লাগিয়ে দিই। তো তারা মিস করতেছিল, তো আমি শেষমেশ লাগিয়ে দিলাম। আমি বললাম যে যারা যারা লাগাতে চাও চলে আসো আমার কাছে, আমি তোমাদের লাগিয়ে দিই। দেখতেই পারতেছেন আমি অনেক দিন ধরে লাগাই না দেখে আমার হাতও চলতেছে না, দাঁড়ায় দাঁড়ায় লাগানোর চেষ্টা করতেছিলাম তাদেরকে। আমাদের বাসায় যাওয়ার পালা। দেখতে পাচ্ছেন আফরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, কিন্তু সবাই অনেক টায়ার্ড, কিন্তু তারপরে এনজয়মেন্টের একটা হাসি মুখে খুশি ছিল। ইভেন্টটাকে আমরা এনজয় করতে পেরেছিলাম। কিন্তু মানুষ এখনও অনেক রাস্তায় ছিল, তারা মনে হয় অনেক আরও সারা রাতই থাকবে এখানে। কিন্তু আমাকে যে আবার বাসায় রান্না করারও দরকার ছিল, এই জন্য আমরা চলে যাচ্ছিলাম।
রাস্তায় চলার পথে কিছু পুরনো ফ্যামিলি ফ্রেন্ডগুলোর সাথে দেখা হয়ে গেল। আমরা জলদি করে তাড়াতাড়ি ছবি তুলে নিলাম। সবাই জান্নাতের ইভেন্টটা এনজয় করতে এসেছিল, খুব ভালো লাগতেছিল। সবাইকে ভিডিওটি দেখার জন্য, আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।